বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রখ্যাত আনসারী সাহাবী উসাইদ রাদিয়াল্লাহু আনহু মদিনার ঐতিহ্যবাহী আউস গোত্রের বনি আব্দুল আশহাল শাখার সন্তান। তার পিতার নাম হুদাইর ইবন সিমাক এবং মাতার নাম উম্মু উসাইদ বিনতু উশকুন। হুদাইর ছিলেন আউস গোত্রের একজন রইশ বা নেতা। ইসলাম পূর্ব যুগে মদিনার চির বৈরী আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে যতগুলি যুদ্ধ হয়েছে তা সবগুলির নেতৃত্ব দেন হুদাইর। তিনি ছিলেন আউস গোত্রের প্রধান ঘোড় সাওয়ার। তাঁর নিজস্ব একটি মজবুত দুর্গ ছিল। আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে সংঘটিত সর্বশেষ ও সর্ববৃহৎ রক্তক্ষয়ী যুদ্ধটি ছিল বুয়াসের যুদ্ধ। এ যুদ্ধেরও সিপাহসালার ছিলেন হুদাইর রাদিয়াল্লাহু আনহু, আর প্রতিপক্ষ খাজরাজ গোত্রের সেনাপতি ছিলেন আমর ইবন নুমান রুজাইলা। উভয়ে অত্যন্ত দক্ষতার সাথে সৈন্য পরিচালনা করেন। এক পর্যায়ে আউস গোত্র পরাজয়ের কাছাকাছি পৌঁছে যায়। এ অবস্থায় হুদাইর রাদিয়াল্লাহু আনহু নিজেই যুদ্ধে অবতীর্ণ হন। খাজরাজ সেনাপতি আমর রাদিয়াল্লাহু আনহু নিহত হন এবং আউস গোত্র বিজয়ী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের 5 বছর পূর্বে এ যুদ্ধ সংঘটিত হয়। উপরোক্ত বুয়াস যুদ্ধ শেষ হওয়ার 3 বছর পর মক্কায় আকাবায় বাইয়াত অনুষ্ঠিত হয় এবং মদিনাবাসী ও মুসলিমদের অনুরোধে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসজাব ইবন উমাইরকে তাবলীগে ইসলামের উদ্দেশ্য মদিনায় পাঠান। উসাইদ রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি ইসলাম গ্রহণ করেন মদিনায় হযরত মুসজাব ইবন উমাইর রাদিয়াল্লাহু আনহু এর হাতে এবং হযরত মুয়াজ ইবন জাবালের পূর্বে। কারো কারো মতে তিনি শেষ আকাবার পরে, অর্থাৎ যে বার ৭৩ বা ৭৫ জন মদিনাবাসী মক্কার আকাবা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত করেন, তারও পরে ইসলাম গ্রহণ করেন। তবে এ কথা সঠিক নয়, কারণ তিনি যে এই শেষ আকাবায় শরীক হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বনি আব্দুল আশহালের নাকিব বা দায়িত্বশীল নিযুক্ত হন তা সিরাত গ্রন্থসমূহে বিশ্বস্ত সূত্রে বর্ণিত হয়েছে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ সম্পর্কে সিরাত গ্রন্থসমূহে চমকপ্রদ কাহিনী বর্ণিত হয়েছে। হযরত মুসজাব ইবন উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনায় হযরত আসাদ ইবন জুরারা গৃহে অতিথি হন এবং বনি জাফার গোত্রে বসে মানুষকে কুরআনের তালিম দিতে থাকেন। বনি জাফারের বস্তি ছিল আব্দুল আশহাল গোত্রের কাছাকাছি। একদিন মুসজাব রাদিয়াল্লাহু আনহু একটি বাগানে বসে মুসলমানদের কুরআনের তালিম দিচ্ছেন। একটা সাদ ইবন মুয়াজ এবং উসাইদ ইবন হুদাইর জেনে ফেলেন। সাদ উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি সেখানে যাও এবং তাকে বলো সে যেন ভবিষ্যতে আর কখনো আমাদের এ মহল্লার চৌহদ্দিতে না আসে। যদিও আশরাত ছিলেন সাদের খালাতো বা মামাতো ভাই। সাদের কথা মতো উসাইদ নিজ হাতে ইসলামের মূল উৎপাটনের জন্য বাগিচার দিকে চললেন। আশজাত তাকে আসতে দেখে মুসায়াবকে বললেন, দেখুন একটি লোক আপনার কাছে আসছে। সে তার গোত্রের সর্দার, আপনি তাকে মুসলমান বানিয়ে দিন। উসাইদ অত্যন্ত গরম মেজাজে বললেন, এভাবে তোমরা আমাদের দুর্বল লোকগুলিকে বোকা বানিয়ে যাচ্ছ কেন? যদি ভালো চাও এই মুহূর্তে এখান থেকে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী আহ্বানকারী মুসজাব হাসিমুখে অত্যন্ত ধীরস্থিরভাবে বললেন, আপনি বসুন, আমার কথা একটু শুনুন। পছন্দ হলে কবুল করবেন, আর না হলে আমি বন্ধ করে চলে যাব। উসাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এত বড় বুদ্ধিমত্তা ও ইনসাফের কথা! হযরত মুসজাব রাদিয়াল্লাহু আনহু এমন বিনীত আচরণে উসাইদ রাদিয়াল্লাহু আনহু এর রাগ পড়ে গেল। তিনি বসে পড়লেন। মুসজাব রাদিয়াল্লাহু আনহু তাঁর সামনে ইসলামের মর্মকথা তুলে ধরে কুরআনের কিছু আয়াত তেলাওয়াত করে শুনান। মুসজাব রাদিয়াল্লাহু আনহু কুরআনের আয়াত তেলাওয়াত করে যাচ্ছেন, আর এদিকে উসাইদের চেহারা একটু একটু করে পরিবর্তন হয়ে যাচ্ছে। এক পর্যায়ে তিনি দারুণভাবে প্রভাবিত হয়ে পড়েন। হঠাৎ করে তার মুখ থেকে বেরিয়ে গেল, এই দিনে দাখিল হওয়া যায় কিভাবে? মুসায়াব রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথমে গোসল ও পাক সাফ কাপড় পরে কালিমা উচ্চারণ করতে হবে, তারপর সালাত আদায় করতে হবে। মুসজাব রাদিয়াল্লাহু আনহু এর কথা শেষ না হতে উসাইদ রাদিয়াল্লাহু আনহু স্থান ত্যাগ করে চলে গেলেন।
অল্পক্ষণ পর আবার যখন ফিরে আসলেন তখন তার মাথার চুল ভিজা এবং পরনে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়। তারপর মুসায়াব রাদিয়াল্লাহু আনহু এর হাতে হাত রেখে উচ্চারণ করলেন, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল। তারপর তিনি মজলিস থেকে উঠে যেতে যেতে বললেন, আমি যাচ্ছি এবং অন্য নেতাদের পাঠিয়ে দিচ্ছি, তাদেরকেও মুসলমান বানিয়ে ছাড়বেন। উসাইদ রাদিয়াল্লাহু আনহু উঠে সুজা সাদ ইবন মুয়াজের দিকে চলে গেলেন। তাকে যেতে দেখে সাদের কাছে বসা লোকেরা বলাবলি করতে লাগল, সে আসছে, কিন্তু যে চেহারা নিয়ে গিয়েছিল তাতে পরিবর্তন দেখা যাচ্ছে। যাওয়ার সময় ছিল দারুণ উত্তেজিত, আর এখন দেখা যাচ্ছে শান্ত শিষ্ট ও হাসি খুশি। এক্ষেত্রে উসাইদ রাদিয়াল্লাহু আনহু তাঁর বুদ্ধিমত্তা কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন। তাঁর একান্ত ইচ্ছা মুসজাব রাদিয়াল্লাহু আনহু এর মুখ থেকে তিনি যা শুনেছেন সাদও তা শুনুক। কিন্তু তিনি যদি সরাসরি ঘোষণা দেন, আমি ইসলাম গ্রহণ করেছি, তুমিও আমার অনুসরণ করো, তাহলে সে হয়তো উসাইদ রাদিয়াল্লাহু আনহু এর উপর ঝাঁপিয়ে পড়ত। তিনি তা না করে সাদকে ও মুসজাব রাদিয়াল্লাহু আনহু এর সামনে হাজির করতে চাইলেন। মুসজাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন আসজাদ ইবন জুরারার অতিথি। তাই সাদকে খেপিয়ে তোলার উদ্দেশ্য উসাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি শুনেছি বনি হারেসার লোকেরা আসজাদ ইবন জুরারাকে হত্যার উদ্দেশ্য বেরিয়ে পড়েছে। তারা তো একটা ভালো করেই জানে সে তোমার মামাতো ভাই। সাদ রাগে ফুঁসে উঠলেন। সাথে সাথে তিনি তীর হাতে নিয়ে মুসজাব ও আসজাদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে পৌঁছালেন। সেখানে কোনো শোরগোল বা ঝগড়া বিবাদের চিহ্ন দেখতে পেলেন না, বরং তার বিপরীত এক শান্ত পরিবেশে মুসজাব রাদিয়াল্লাহু আনহু মানুষকে কুরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন, আর লোকেরা মনোযোগ সহকারে তা শুনছে। সাদ তার বন্ধু উসাইদের ধোঁকা বুঝতে পারলেন। তিনিও মুসজাব রাদিয়াল্লাহু আনহু এর কথা মন দিয়ে শুনলেন এবং সেখানেই ইসলাম গ্রহণের ঘোষণা দেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের কিছুদিন পর হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। তিনি প্রখ্যাত মুহাজির সাহাবী হযরত যায়েদ ইবন হারিসা রাদিয়াল্লাহু আনহু এর সাথে উসাইদ রাদিয়াল্লাহু আনহু দ্বীনি ভ্রাতৃয় সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। উহুদ থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন দশায় সংঘটিত সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বদর যুদ্ধে তাঁর যোগদানের ব্যাপারে মতভেদ আছে। ওয়াকিদি ইবন ইসহাক ও ইবনুল কালবির মতে তিনি বদরে অংশগ্রহণ করেননি, তবে কোনো সিরাত বিশেষজ্ঞ ভিন্ন মত পোষণ করেছেন। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। ইবন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উসাইদ রাদিয়াল্লাহু আনহু এর মতো আরও কয়েকজন নাকিব সাহাবীসহ কিছু বিশিষ্ট সাহাবী বদর যুদ্ধে যোগদান করেননি। বালাজুরি বলেন, হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিকে যাত্রা করলেন, কিন্তু তাঁর কিছু সাহাবী পিছনে থেকে গেলেন। তাঁরা ধারণা করতে পারেননি যে কুরাইশদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এই পিছনে থেকে যাওয়া সাহাবীদের একজন হলেন উসাইদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ শেষ করে যখন মদিনায় ফিরলেন, উসাইদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছুটে গেলেন এবং শত্রুর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করায় তাঁকে অভিনন্দন জানালেন। নিজে যোগ দান করতে না পারার জন্য দুঃখ ও অনুশোচনা প্রকাশ করলেন। কৈফিয়াত হিসাবে বললেন, আমি ধারণা করেছিলাম ওটা কুরাইশদের বাণিজ্য কাফিলা, তাঁদের সাথে আপনি যুদ্ধে লিপ্ত হবেন না। আমি যদি বুঝতাম তারা শত্রু এবং তাদের সাথে আপনার সংঘর্ষ হবে তাহলে কখনো পিছনে পড়ে থাকতাম না। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কথা বিশ্বাস করেন। ইবন সাদ রাদিয়াল্লাহু আনহু ও একই কথা বর্ণনা করেছেন। তিনি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। এই যুদ্ধের প্রাক্কালে মদিনায় সাদ ইবন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, উসাইদ ইবন হুদাইর রাদিয়াল্লাহু আনহু ও সাদ ইবন উবাদার রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় নিয়োজিত থাকেন। তাঁরা সারারাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরজায় পাহারা দিতেন।
যুদ্ধের চরম মুহূর্তে এক পর্যায়ে যখন প্রায় সকল সাহাবী বিক্ষিপ্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে ছিটকে পড়েন, তখনও তিনি মুষ্টিমে কিছু সাহাবীর সাথে অটল থাকেন। এই যুদ্ধে তাঁর দেহের 7টি স্থান দারুণভাবে আহত হয়। উহুদ যুদ্ধে শহীদদের জন্য তাদের আত্মীয় পরিজন কান্নাকাটি করতে থাকে। তা দেখে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ হামজা রাদিয়াল্লাহু আনহু এর জন্য কাঁদার কেউ নেই। সাদ ও উসাইদ একথা শুনে নিজ গোত্রে ফিরে এসে তাদের নারীদের হামজার স্মরণে বিলাপের নির্দেশ দেন। উহুদের দিনে বনি আউসের পতাকা ছিল উসাইদ রাদিয়াল্লাহু আনহু এর হাতে। প্রচণ্ড যুদ্ধের সময় মুসলিম সৈনিকদের কেউ ভুলবশত নিজেদের সৈনিকদের কাফির সৈনিক মনে করে আঘাত করে বসে। উসাইদ রাদিয়াল্লাহু আনহু ভুল ক্রমে আবু বারদাহ ইবন নায়েরের হাতে আহত হন। তেমনিভাবে আবু জানানা চিনতে পেরে আবু বারদাহকে তরবারির 2টি আঘাত করেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন, তোমাদের কেউ এভাবে নিহত হলেও শহীদ হবে। তিনি খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেন। এই যুদ্ধ শেষ হওয়ার পরও 10 দিন পর্যন্ত মুসলমানরা মদিনায় ঘেরা অবস্থায় ছিল। মক্কার পৌত্তলিক বাহিনী মুসলিম নেতৃবৃন্দের খোঁজে রাতে ঘোরাফেরা করত। উসাইদ রাদিয়াল্লাহু আনহু তখন 200 লোক নিয়ে খন্দক রক্ষা করেন। খন্দক যুদ্ধ শেষ হওয়ার পর গাতফান গোত্রের লোকেরা খুব লুটতরাজ শুরু করে দিল। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতা আমের ইবন তুফাইল ও যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় ডেকে পাঠালেন। তারা মদিনায় উপস্থিত হয়ে সম্মিলিতভাবে বলল, যদি মদিনায় উৎপাদিত ফলের একটি অংশ তাদের দেওয়া হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। উসাইদ রাদিয়াল্লাহু আনহু পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি হাতের নিয়া দিয়ে 2 জনের মাথায় টোকা দিয়ে বলে উঠলেন, খেঁক শিয়াল, দূর হও এখান থেকে। একথায় আমের দারুণ ক্ষুব্ধ হয়, সে জিজ্ঞেস করে, তুমি কে? উসাইদ ইবন হুদাইর রাদিয়াল্লাহু আনহু কাতাইবের পুত্র। উল্লেখ্য যে কাতাইব উসাইদের পিতা হুদাইরের উপাধি। হ্যাঁ, তোমার পিতা তোমার চেয়ে ভালো। সঙ্গে সঙ্গে উসাইদ রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠে বললেন, কখনো না, আমি তোমাদের সকলের চেয়ে এবং আমার পিতার চেয়ে ঢের ভালো। কারণ তিনি কাফির ছিলেন। আমির ইবন তুফাইল ও আরবাদ ইবন কায়েস নামক 2 ব্যক্তি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হল। আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলল, মুহাম্মদ, আমি ইসলাম গ্রহণ করলে আমাকে কি দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল মুসলমানের জন্য যা হবে তোমার জন্য তাই হবে। তাদের মতো তোমার উপরও একই দায়িত্ব বর্তাবে। আমির বলল, আমি মুসলমান হলে আপনার পরে কি আমাকে শাসন কর্তৃত্ব দান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বা তোমার গোত্রের কেউ তা পাবে না, তবে তুমি অশ্বারোহী বাহিনীর একজন নেতা হতে পারবে। এভাবে তাদের সাথে আরও কিছু কথা বার্তা হওয়ার পর তারা উঠে গেল। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হত্যার ষড়যন্ত্র আঁটল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাদের সে পরিকল্পনা ফাঁস হয়ে গেল এবং তারা পালিয়ে গেল। মুয়াজ ও উসাইদ রাদিয়াল্লাহু আনহু তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে উসাইদ রাদিয়াল্লাহু আনহু তাদের লক্ষ্য করে বলেন, ওরে আল্লাহর দুশমনরা, তোদের উপর আল্লাহর অভিশাপ। পথিমধ্য 2 জনেরই অপঘাতে মৃত্যু হয়। হুদাইবিয়ার সন্ধির পূর্বে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্য এক ব্যক্তিকে মদিনায় পাঠায়। সে ছোট্ট একটি খঞ্জর কোমরে লুকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা জিজ্ঞেস করতে করতে বনি আব্দিল আশহালের মসজিদে উপস্থিত হয়। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখেই বলে উঠেন, এ ব্যক্তি ধোঁকা দিতে এসেছে। সে হত্যার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে এগুতেই উসাইদ রাদিয়াল্লাহু আনহু তার লুঙ্গি ধরে টান দেন। সাথে সাথে তার কোমর থেকে খঞ্জরটি ছিটকে পড়ে। সে বুঝতে পারে এখন আর রেহাই নেই। সে যাতে পালানোর চেষ্টা করতে না পারে সেই জন্য উসাইদ রাদিয়াল্লাহু আনহু তার গলার কাছে জামা খুব শক্ত করে ধরে রাখেন। হিজরি 6ষ্ঠ সনে বনি মুস্তালিকের যুদ্ধ হয়।
যুদ্ধ শেষে সেখানে একটি কূপে উট ঘোড়ার পানি পান করানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মুহাজির ও আনসারের মধ্যে সামান্য ঝগড়া হয়। এই সামান্য ঝগড়া মুনাফিক আব্দুল্লাহ ইবন উবাই আরও উস্কে দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। সে আনসারদের লক্ষ্য করে বলে ফেলে, তোমরা তাদেরকে নিজ দেশে থাকার অনুমতি দিয়েছ, তোমাদের ধন সম্পদ তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়েছ। আল্লাহর কসম, তোমরা যদি তা না করতে তাহলে তারা অন্য কোথাও চলে যেত। যদি মদিনায় ফিরতে পারি তাহলে আমরা অভিজাতরা মদিনাবাসীরা এই নিচদের তাড়িয়ে ছাড়ব। তার এসব কথা হযরত যায়েদ ইবন আরকাম রাদিয়াল্লাহু আনহু শুনে ফেলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মনক্ষুণ্ণ হন। এই ঘটনার পর হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমাদের বন্ধু যা বলেছে তা কি তুমি শুনেছ? ইয়া রাসূলুল্লাহ, কোন বন্ধু? আব্দুল্লাহ ইবন উবাই কি বলে? সে বলেছে মদিনায় ফিরতে পারলে তারা অভিজাতরা নিচেদেরকে বের করে দেবে। উসাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, ইনশাআল্লাহ আপনি তাকে তাড়িয়ে দিবেন। আল্লাহর কসম, সেই নিচ আর আপনি অতি সম্মানিত ও বিজয়ী। উসাইদ রাদিয়াল্লাহু আনহু আরও বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার প্রতি একটু সদয় হন। আল্লাহ তাআলা আপনার সাথে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। আর তার স্বগোত্রীয় লোকেরা তার জন্য মুকুট তৈরি করছিল, তাকে মদিনার বাদশাহ বানিয়ে তার মাথায় পরাবে বলে। সে স্বচক্ষে দেখতে পারবে তার সে সাম্রাজ্য ছিনিয়ে নেওয়া হয়েছে। এই বনি মুস্তালিক যুদ্ধের সফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গিনী ছিলেন। সফর থেকে মদিনায় ফেরার পথে একটি ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের চরিত্রে মিথ্যা কলঙ্ক আরোপ করে। সিরাত গ্রন্থসমূহে যা ইফক বা বানোয়াট কাহিনী বলে পরিচিত। কিছু সরল প্রাণ মুসলমান ও মুনাফিকদের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে পড়েন। পরিশেষে আল্লাহ পাক কুরআনের আয়াত নাজিল করে আসল রহস্য ফাঁস করে দেন। বিষয়টি যখন তুঙ্গে, তখন একদিন উসাইদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউস গোত্রের লোকেরা আপনাকে কষ্ট দিলে আমরা তা বন্ধ করে দেব। আর আমাদের ভাই খাজরাজ গোত্রের লোকেরা যদি কষ্ট দেয়, আমাদের নির্দেশ দিন, আল্লাহর কসম তারা হত্যার উপযুক্ত। খাজরাজ নেতা সাদ ইবন উবাদা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে উঠেন, খাজরাজ গোত্রের লোক বলে তুমি এমন কথা বলতে পারছ? তোমার নিজের গোত্রের লোক হলে এমন কথা বলতে পারতে না। উসাইদ রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে গর্জে উঠে বলেন, আল্লাহর কসম, তুমি মিথ্যা বলেছ, তুমি এক মুনাফিক। তাই মুনাফিকদের পক্ষ নিয়ে ঝগড়া করছ। খাইবার যুদ্ধে সালামা ইবন আকওয়ার চাচা আমির এক ইয়াহুদির উপর আক্রমণ চালান, কিন্তু তাঁর তরবারির আঘাত ফসকে গিয়ে নিজেই আহত হন এবং মৃত্যুবরণ করেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু সহ অনেকে ধারণা করলেন, যেহেতু তিনি নিজের আঘাতে মৃত্যুবরণ করেছেন, যা এক ধরনের আত্মহত্যা, এ কারণে তাঁর সকল নেক আমল ব্যর্থ হয়ে গেছে। সালামা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কানে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এমন কথা বলেছে তাদের কথা ঠিক নয়, সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। মক্কা বিজয় অভিযানে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের সাথে ছিলেন। তাঁর দলটি ছিল সকলের পিছনে। তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উসাইদ রাদিয়াল্লাহু আনহু এর মাঝখানে। হুনাইন ও তাবুক অভিযানের সময় আউস গোত্রের ঝান্ডাটি ছিল উসাইদ রাদিয়াল্লাহু আনহু এর হাতে। সাকিফা ইবনী সাইদার দিনটি যে দিন হযরত রাসূলে করিমের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আনসারদের একটি দল, যার পুরোভাগে ছিলেন হযরত সাদ ইবন উবাদা রাদিয়াল্লাহু আনহু, দাবি করলেন খিলাফতের অগ্রাধিকার আনসারদের। একটা মদিনায় ছড়িয়ে পড়ল, তর্ক বিতর্ক শুরু হল। উসাইদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আনসার গোত্র আউসের অন্যতম নেতা।
সেই জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উঠে দাঁড়িয়ে আনসারদের উদ্দেশ্য বলেন, তোমরা জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুহাজিরদের একজন। তাঁর খলিফাও মুহাজিরদের মধ্য থেকেই হওয়া বাঞ্ছনীয়। আমরা ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনসার বা সাহায্যকারী। সাদ ইবন মুয়াজকে লক্ষ্য করে তিনি বলেন, আজও আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খলিফা আনসার হিসাবে থাকা। এক পর্যায়ে তিনি নিজ গোত্র আউসের লোকদের লক্ষ্য করে বলেন, খাজরাজ গোত্র সাদ ইবন উবাদাকে খলিফা বানিয়ে নেতৃত্ব কুক্ষিগত করতে চায়। আজ যদি তারা সফল হয় তাহলে চিরদিনের জন্য তারা তোমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলবে এবং খিলাফতে তোমাদের কোনো অংশ তারা আর কোনো দিন দেবে না। আমার মতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে বাইয়াত করা উচিত। এরপর তিনি সকলকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে বাইয়াত করার নির্দেশ দেন। এভাবে আউস গোত্রের সিদ্ধান্ত গ্রহণের ফলে হযরত সাদ ইবন উবাদার সমর্থকদের শক্তি দুর্বল হয়ে পড়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরণ সন্ধ্যা যখন ঘনিয়ে এল, তিনি খিলাফতের দায়িত্ব কার ওপর ন্যস্ত করে যাবেন এ বিষয়ে মুহাজির আনসার নির্বিশেষে যে সকল বিশিষ্ট সাহাবীর মতামত ও পরামর্শ গ্রহণ করেন তাদের মধ্যে উসাইদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন উমার রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কে তাঁর মতামত জানতে চাইলেন তিনি বললেন, আপনার পরে খিলাফতের দায়িত্ব লাভের ব্যাপারে আমি তাকে ভালোই দেখতে পাই। তাঁর ভেতরটা বাইরের থেকে উত্তম, এই দায়িত্ব লাভের জন্য তাঁর চেয়ে অধিকতর সক্ষম ব্যক্তি আর কেউ নেই। হিজরি 16 সনে তিনি খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু এর সাথে মদিনা থেকে বায়তুল মুকারদাসে যান। হিজরি 20 সনের শাবান মাসে মতান্তরে হিজরি 21 সনে তিনি মদিনায় ইন্তেকাল করেন। খলিফা হযরত উমার রাদিয়াল্লাহু আনহু কাঁধে করে তাঁর লাশ বহন করেন ও জানাজার নামা পড়ান এবং বাকি গোরস্থানে দাফন করেন। মৃত্যুর পূর্বে তিনি খলিফা উমার রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে যান যেন তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তি নিজ হাতে নিয়ে তাঁর সকল দায় দেনা পরিশোধ করে দেন। তাঁর মৃত্যুর পর হযরত উমার রাদিয়াল্লাহু আনহু পাওনাদারদের ডেকে তাদেরকে এই শর্তে রাজি করান যে তারা বছরে 1000 দিরহাম গ্রহণ করবেন। এভাবে 4 বছরে বাগানের ফল বিক্রি করে সকল দেনা পরিশোধ করা হয়। এভাবে তাঁর সকল সম্পত্তি রক্ষা পায়। উমার রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার ভাইয়ের সন্তানদের আমি অভাবী দেখতে চাই না। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন দশায় ইন্তেকাল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, একবার আমরা হজ অথবা উমরা থেকে মদিনায় ফিরলাম। আমাদেরকে জুল হুলাইফায় অভ্যর্থনা জানানো হয়। আনসারদের পরিবার বর্গের লোকেরা আপন আপন পরিবারের লোকদের সাথে মিলিত হল। এখানে উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে তাঁর স্ত্রীর মৃত্যুর খবর দেওয়া হল। তিনি মাথায় চাদর মুড়ি দিয়ে কাঁদতে শুরু করলেন। আমি বললাম, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী, আর আপনি কিনা একজন মহিলার জন্য এভাবে কাঁদছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা শুনে তিনি মাথা থেকে কাপড় ফেলে দিলেন এবং বললেন, আপনি সত্যি কথাই বলেছেন। সাদ ইবন মুয়াজের পর আর কারো জন্য আমাদের কাঁদা উচিত নয়। সম্ভবত ইয়াহইয়া নামে উসাইদের একটি মাত্র ছেলে ছিল। কুরআন ও হাদিসের প্রচার প্রসারে তাঁর বিরাট অবদান আছে। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু সাঈদ আল খুদরি, আনাস বিন মালিক, আবু লাইল আনসারী ও কাব ইবন মালিকের মতো অতি সম্মানিত সাহাবায়ে কিরাম তাঁর নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে তাঁর সর্বমোট 18টি হাদিস বর্ণিত হয়েছে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু পিতা ছিলেন তাঁর গোত্রের অতি সম্মানিত ব্যক্তি। ইবন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাঁর পিতার পর ইসলাম ও জাহেলি উভয় যুগে তিনিও অত্যন্ত ভদ্র ও সম্মানিত ব্যক্তিতে পরিণত হন। গোত্রের বুদ্ধিমান ও চিন্তাশীল ব্যক্তিরূপে গণ্য হন। এই গুণগুলির সমন্বয় ঘটেছিল উসাইদ রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে। তাছাড়া তিনি ছিলেন দক্ষ তীরন্দাজ ও দৌড়বিদ।
আর সে যুগে আরবে এই 3টি গুণে গুণান্বিত ব্যক্তিকে কামিল উপাধিতে ভূষিত করা হতো। ইসলাম গ্রহণের পর তিনি আধ্যাত্ম ও সাধনায় এত উন্নতি সাধন করেন যে তাঁর চোখের সকল পর্দা দূর হয়ে যায়, আর তেলাওয়াতও করতে পারতেন সুমধুর কণ্ঠে। একদিন রাতে তিনি কুরআন তেলাওয়াত করছেন, নিকটেই বাঁধা একটি ঘোড়াটি লাফাতে থাকে। তেলাওয়াতও বন্ধ করলে ঘোড়াটিও থেমে যায়, আবার তেলাওয়াত শুরু করলে ঘোড়াটি লাফাতে শুরু করে। তাঁর ছেলে ইয়া নিকটেই শুয়েছিল। তিনি ভীত হয়ে পড়লেন এই কথা চিন্তা করে যে এমনটি চলতে থাকলে ছেলেটি ঘোড়ার পায়ে পিষে যাবে। তৃতীয়বারের মাথায় তিনি বাইরে এসে দেখেন আকাশে একটি ছায়ার মতো আচ্ছাদন এবং মধ্য যেন বাতির আলো জ্বলছে। তেলাওয়াত শেষ হয়ে গিয়েছিল, এজন্য আকাশের দিকে তাকিয়ে দেখতেই আলোটি অদৃশ্য হয়ে যায়। সকালে ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করলে তিনি বলেন, ফেরেশতারা কুরআন তেলাওয়াত শুনতে এসেছিল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে তাহলে লোকেরা তাদেরকে দিনের আলোতে দেখতে পেত। তিনি দিব্য চোখে সাকিনা বা প্রশান্তির বাস্তব রূপ প্রত্যক্ষ করেন। তিনি এমন এক ব্যক্তি যার চলার সময় আগে আগে একটি নূর বা জ্যোতি চলত। বুখারী বর্ণনা করেছেন, এক অন্ধকার রাতে আব্বাদ ইবন বিশর ও উসাইদ ইবন হুদাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে বের হলেন। তাদের হাতে লাঠি থেকে জ্যোতি বিচ্ছুরিত হয়ে তাদের চলার পথ আলোকিত করে তুলেছিল। তাঁরা যখন দুইজন দুই দিকে চলে গেলেন, জ্যোতিও তাঁদের সাথে ভাগ হয়ে গেল। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি দুস্থ আনসার পরিবারের কথা তুলে ধরলাম। তারা অত্যন্ত অভাবী এবং পরিবারের অধিকাংশ সদস্য মহিলা। আমার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন এক সময় এসেছ যখন আমার হাতে যা কিছু ছিল সবই মানুষকে দেওয়া হয়ে গেছে। তুমি যখন শুনবে আমার হাতে আবার কিছু এসেছে, এই পরিবারটির কথা আমাকে স্মরণ করিয়ে দিবে। কিছু দিনের মধ্যে খাইবার থেকে কিছু জিনিস আসলো, তিনি আনসারদেরকে বেশি করে দিলেন। বিশেষ করে সেই পরিবারটিকে দিলেন প্রচুর পরিমাণে। আমি বললাম, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আনসারগণ, আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। তোমাদের সম্পর্কে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা হচ্ছে তোমরা অত্যন্ত ক্ষমাশীল ও ধৈর্য ধারণকারী। আমার মৃত্যুর পর লোকেরা তোমাদের উপেক্ষা করে নিজেদেরকে অগ্রাধিকার দেবে। আমার সাথে মিলিত হওয়া পর্যন্ত তোমরা সবর ধৈর্য অবলম্বন করবে। আমাদের সেই মিলন স্থল হবে হাউস। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পর হযরত উমার রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব ভার গ্রহণ করেছেন। একবার তিনি মদিনাবাসীদের মধ্যে কিছু গনিমতের মাল বণ্টন করলেন। আমার জন্য তিনি একটি জামা পাঠালেন, কিন্তু তা ছোট হয়ে গেল। আমি মসজিদে বসে আছি, এমন সময় এক কুরাইশ যুবককে দেখলাম ঠিক আমার জামার মতো একটি লম্বা জামা সে পরে আছে। সেটা এত লম্বা যে মাটি দিয়ে টেনে যাচ্ছে। তখন আমি আমার সঙ্গের লোকটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরোক্ত বাণী শুনিয়ে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন। লোকটি দৌড়ে উমারের কাছে গেল এবং আমি যা বলেছি তাই তাকে গিয়ে বলল। উমার রাদিয়াল্লাহু আনহু ছুটে আসলেন, আমি তখন নামাজে। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, উসাইদ, নামাজ শেষ করো। নামাজ শেষ হলে তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি বলেছেন? আমি যা দেখেছি এবং যা বলেছি তাকে বললাম। তিনি বললেন, আল্লাহ আপনাকে মাফ করুন, সেই জামাটি আমি অমুকের জন্য পাঠিয়েছিলাম। আর সে তো একজন আনসারী, আকাবায় শপথ গ্রহণকারী এবং বদর ও উহুদের মুজাহিদ। তাঁর কাছ থেকে এই কুরাইশ যুবক জামাটি খরিদ করেছে। আপনি কি মনে করেন আনসারদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাণী আমার যুগেই সত্য পরিণত হবে? উসাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, আমার বিশ্বাস আপনার যুগে তা হতে পারবে না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, উসাইদ রাদিয়াল্লাহু আনহু একজন উত্তম মানুষ।
তিনি বলতেন, যদি আমি এই তিনটি অবস্থার যে কোনো একটি অবস্থায় সর্বদা থাকতে পারতাম তাহলে নিশ্চিত জান্নাতের অধিবাসী হতাম। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ থাকত না। সেই অবস্থা তিনটি হল: এক, আমি নিজে যখন কুরআন পাঠ করি অথবা অন্যকে পাঠ করতে শুনি। দুই, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শুনি। তিন, যখন কোনো জানাজায় অংশগ্রহণ করি। আমি যখন জানাজায় যোগদান করি আমার নাফসকে প্রশ্ন করি আমি তাকে দিয়ে কি করিয়েছি এবং তার শেষ পরিণতি কি হবে। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উবাইদাহ ইবনুল জাররাহ, মুয়াজ ইবন জাবাল, উসাইদ ইবন হাদাইর ও মুয়াজ ইবন আমরেরা কতই না উত্তম মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাঁকে খুবই সম্মান করতেন। তার উপর অন্য কাউকে তিনি প্রাধান্য দিতেন না।